লক্ষ্মী পুজোর দিন ছিল বড়মার পুজোর বিশেষ দিন। এদিন থেকেই দিন গোনা শুরু। লক্ষ্মী পুজোতেই হয়ে গেল কাঠামো পুজো। এবছর কোন বিশেষ চমক থাকছে? কেন নৈহাটির এই কালীকেই বড়মা বলে ডাকা হয়? এক বিশেষ কারণে এতদিন আগে থেকে প্রস্তুতি শুরু। বড়মার পুজোর এই অলৌকিক কাণ্ড শুনলে অবাক হবেন আপনিও। আজকে প্রথাগতভাবে প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো চলছে এবং আমাদের ইচ্ছা এবং আমরা বড়মার কাছে কামনা করি যেভাবে শারদ উৎসব কেটেছে সেইভাবে যেন ঐতিহ্যমণ্ডিত নৈহাটির কালী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই নৈহাটির বড়মার মন্দিরে হয়ে গেল দেবীর কাঠামো পুজো। সোমবার সকালে বিশেষ এই দিনে মন্দির খোলার সময় অগণিত ভক্ত হাজির হন। কোষ্ঠী পাথরে বড়মাকে দর্শন করার পাশাপাশি তারা অংশ নেন কাঠামো পুজোয়। কালী পুজোর 4 দিন 22 ফুট উচ্চতার ঘন কালো কৃষ্ণবর্ণের বড়মাকে দেখতে যে রেকর্ড ভিড় হবে সেই আভাস মিলল এদিনই। পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারে বড়মার কালী পুজো আরো উন্নত পরিকল্পনার সাথেই পরিচালিত হবে। কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুপ না হয়, এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা, অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি। এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে। এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব। ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে, আরপিএফ থাকবে, পিডব্লিউডির লোক থাকবে, ইলেকট্রিকের লোক থাকবে। দেখুন, গত বছরে যেটা হয়েছে সেখান থেকে অনেক কিছু শিক্ষা থাকে, তো সেটা আমাদেরকে কিছু সাজেশন পুজো কমিটিও দিয়েছে, যে বড়মা কমিটি আছে তারাও দিয়েছে, আমাদের যে পুরানো অফিসাররা এখানে ডিউটি করেছে তারাও সাজেশন দিয়েছে। তো আমরা ডেফিনেটলি এই বছর একটু ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন। ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে এবছর কালী পুজোর 7 দিন আগে থেকেই পুজো গ্রহণ করা হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে বড় কালী পুজো সমিতি। সোমবার কাঠামো পুজোয় ব্যারাকপুরে পুলিশ কমিশনার মুরলীধর শর্মা নিজে উপস্থিত ছিলেন। পরে কালী পুজোর আয়োজন নিয়ে বৈঠক করেন। গত বছরগুলির মতো এবছরও নৈহাটির শিল্পী শুভেন্দু সরকার প্রতিমা তৈরি করছেন। কালী পুজোর দিন সুউচ্চ বড়মাকে সোনা ও রূপোর গয়না দিয়ে সাজানো হবে। 2023 সাল প্রতিষ্ঠিত হয়েছিল নতুন করে বড়মার মন্দির। সেখানেই বসেছে মায়ের কোষ্ঠী পাথরের প্রতিষ্ঠিত মূর্তি। নৈহাটিতে বড়মার পুজো নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অন্ত নেই। নৈহাটির বড়মার পুজোর কথা সর্বজন বিদিত। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও চামুন্ডা কালী। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পুজো দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। বাংলার আরও এক বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন এই বড়মা, যার অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন, যেখান থেকে চারদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজের গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমন এই নৈহাটির বড়মার নামকরণ রয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন, মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকেই বিশালাকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজোয় ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালী বলেও ডাকা হয়। প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করা হয়। প্রথম বাংলা ব্যুরো।